নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ তাআলার কোনো বান্দা যখন গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ তখন ভীষণ খুশি হয়। আল্লাহ তাআলার কাছ থেকে চলে গেছে, ভাইগা গেছে এমন একটা বান্দা আল্লাহর কাছে ফিরে আসছে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, আমার এই ফেরেশতারা তোমরা আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা 7 আসমান সাজিয়ে দেয়, জান্নাত সাজিয়ে দেয়। আল্লাহকে বলে, রব্বুল আলামিন কেন আসমান সাজাইলেন, জান্নাত সাজাইলেন? তো রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আসলাহাল আবদু মাওলাহু, আজ এক গোলাম বেগে গেছিল যে সে আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার এক গোলাম আজকে আমার সাথে সম্পর্ক ঠিক করছে। ও অনেক দিন হয় আমারে সেজদা দেয় নাই, ও অনেক দিন হয় আমার নাফরমানি করছে, আমি অপেক্ষায় ছিলাম আমার বান্দা কোন দিন ফিরে আসবে। আজ সে আমার কাছে ফিরে আসছে, নিজের ভুল বুঝতে পারছে, তওবা করছে। আমি আল্লাহ এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। আর এই পৃথিবীতে সবাই জানে, হারানো বস্তু, হারানো ব্যক্তি যে তালাশ করে দেয়, মানুষ তাকে পুরস্কৃত করে। এটাই সহজ কথা। কেউ যদি কারো বাচ্চা হারায়, কারো কোনো কিছু হারিয়ে যায়, সেটা যে খুঁজে দেয়, তার কাছে এনে দেয়, তো ওই মানুষ তাকে তার সাধ্যমতো পুরস্কৃত করে। এবং মানুষ অনেক সময় ঘোষণা দিয়া বলে যে হারানো বিজ্ঞপ্তি তো শেষে লেখে সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। তাহলে এখানেও এটা চিন্তা করে দেখেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যে বান্দা হারায় গেছিল, তো আল্লাহ তাআলার সেই হারানো বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ যদি এত খুশি হয়, তো সেই হারিয়ে যাওয়া বান্দাকে আল্লাহর কাছে ফিরিয়ে দিল যে, যার মাধ্যমে, যার উসিলায় আল্লাহ তাআলা সেই সন্ধানদাতাকে কি পরিমাণ পুরস্কার দেবেন। এই জন্য আল্লাহ তাআলাও সন্ধানদাতাকে আল্লাহ তাআলার শান মোতাবেক পুরস্কৃত করবে। আমরা দেব আমাদের সাধ্য মতো, রব্বুল আলামিন দেবে রব্বুল আলামিনের শান মতো। এই জন্য বান্দা তো চায় বান্দার মতো, আল্লাহ তো দেন আল্লাহর